এখানে দুটি ম্যাগনেটিক কন্ডাক্টর ও একটি থার্মাল ওভারলোডের মাধ্যমে বোঝানো হয়েছে যে একটি ম্যাগনেটিক কন্ডাক্টর চালু হলে আরেকটি ম্যাগনেটিক কন্ডাক্টর চালু হবে না যতক্ষণ পর্যন্ত অফ ও সুইচ দিয়ে অফ না করা হবে। এখানে ইন্টারলকের মাধ্যমে দুটি ম্যাগনেটিক কন্ডাক্টরকে একটি থার্মাল ওভারলোডের মাধ্যমে বোঝানো হয়েছে। মূলত দুটি ম্যাগনেটিক কন্ডাক্টরের জন্য দুটি থার্মাল ওভারলোডের প্রয়োজন। তো একটি চালু দেওয়ার পরে একটি থার্মাল ওভারলোডের মাধ্যমে একটি লাইন চালু হয়েছে এবং অপরটি যখন প্রেস করেছে অপরটি কখনোই চালু হচ্ছে না, তার মানে এখানে ইন্টারলক করা আছে। এবং এটা যখন বন্ধ করে দিয়ে চালু দিচ্ছি তখন অপরটি চালু হচ্ছে এবং আরেকটি কোনো সময় চালু হচ্ছে না। যখন বন্ধ করা হচ্ছে তখন অপরটি চালু হচ্ছে। এবার দেখা যাক থার্মাল ওভারলোড ট্রিপ করলে ম্যাগনেটিক কন্ডাক্টর দুটি ভিতরে যেটা চালু আছে এটা বন্ধ হয় কিনা। যেটা চালু অবস্থায় আছে এটা ট্রিপ দিলে থার্মাল ওভারলোডটি বন্ধ হয়ে যায়, ম্যাগনেটিক কন্ডাক্টরটি বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে অপর একটি বন্ধ হয় কি দেখা যাক। আবার পুনরায় চেক করি ম্যাগনেটিক কন্ডাক্টরের থার্মাল ওভারলোড যখন ট্রিপ করবে ওভারলোডের কারণে তখন ম্যাগনেটিক কন্ডাক্টর দুটি বন্ধ হবে। তার মানে এখানে দুটি থার্মাল ওভারলোড হলে দুটি ম্যাগনেটিক কন্ডাক্টরে পর্যায়ক্রমে বন্ধ হবে। এখানে একটি দ্বারা বোঝানো হয়েছে মূলত দুটি ম্যাগনেটিক কন্ডাক্টরে দুটো থার্মাল ওভারলোডের প্রয়োজন। তো আমি একটি দ্বারা প্রকাশ করেছি। তো এর থেকে বোঝা যাচ্ছে যে ইন্টারলকের মাধ্যমে একটি ম্যাগনেটিক কন্ডাক্টর চালু হলে অপরটি কখনো চালু হবে না ততক্ষণ পর্যন্ত অপর সুইচটাকে বন্ধ না করব। যেই বন্ধ করবে এবং অপরটি চালু হবে এবং অপরটি যতই প্রেস করি এটা চালু হবে না বন্ধ না করার আগ পর্যন্ত।